পাঁচলিয়া গামছার হাটে গেলে অনেকগুলো প্রিয় মানুষের একসাথে দেখা মেলে। আর তাই তো মাঝে মাঝে এই প্রিয় মানুষদের সাথে একটু দেখা করার জন্য ছুটে চলি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া গামছার হাটে। প্রিয় দর্শক মণ্ডলী, গামছার জেলা হিসেবে খ্যাত সিরাজগঞ্জের বেশ কয়েকটি গ্রামের গামছাওয়ালারা প্রতি শুক্রবার এবং মঙ্গলবার তাদের উৎপাদিত গামছা ক্রয় বিক্রয় করতে এখানে আসে। গামছা শিল্প বাংলাদেশের একটি অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী লোকশিল্প। এই শিল্পের উদ্ভাবন, উন্নয়ন, প্রসার এবং কালপ্রবাহে বিবর্তনের মাধ্যমে একে সময়োপযোগী করে টিকিয়ে রাখা এসবই করেছে এদেশের অশিক্ষিত অল্প শিক্ষিত জনগোষ্ঠী। হস্তচালিত যে তাঁত এবং এতৎ সংশ্লিষ্ট কুটির শিল্প মূলত একটি জনপ্রিয় লোকশিল্প, কারণ আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে এর উদ্ভাবন ঘটেনি। জীবনের প্রয়োজনে আদিকালে মানুষ এর সৃষ্টি করেছে। তারপর থেকে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই মানুষের জীবনের বাস্তব প্রয়োজনে বংশ পরম্পরায় এই শিক্ষা চলে আসছে। কাজেই এটি যে একটি লোকশিল্প সে বিষয়ে কারো দ্বিমতের অবকাশ নেই। জীবনযাপন এবং সভ্যতার প্রয়োজনের খাদ্যের পরেই বস্ত্রের গুরুত্ব অনস্বীকার্য। তাই সারা বিশ্বেই এই শিল্প কম বেশি গড়ে উঠেছে। বস্ত্রশিল্প সমৃদ্ধ অঞ্চল হিসেবে বাংলাদেশের খ্যাতি প্রাচীন ও মধ্যযুগ থেকেই। বাংলাদেশের প্রায় সর্বত্রই গামছা শিল্পের প্রচলন রয়েছে। সিরাজগঞ্জে উৎপাদিত গামছা এই পাঁচলিয়া হাট থেকেই ছড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন হাটে, এমনকি দেশের বাইরে। তবে এ সপ্তাহে পাঁচলিয়া গামছার হাটে গিয়ে প্রচুর পরিমাণ গামছার দেখা মিললেও তুলনামূলকভাবে ক্রেতার দেখা কম মিলেছে। তাই গামছার দামও অনেকটাই কম। তবে সিরাজগঞ্জে উৎপাদিত এই গামছা প্রক্রিয়াজাতকরণ করে বিদেশে প্রচুর পরিমাণ রপ্তানি করা গেলে এই অঞ্চলের প্রায় কয়েক হাজার মানুষের ভাগ্যের চাকা ঠিক থাকবে এবং নতুনভাবে আরও তাঁতি তৈরি হবে বলে মনে করেন তাঁতিরা। সিরাজগঞ্জের নিজস্ব পণ্য গামছা এই অঞ্চলের মানুষের রিজিকের ব্যবস্থা হয়েছে। গামছা শিল্পকে টিকিয়ে রাখার জন্য সবাই যার যার অবস্থান থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন। সেই সাথে গামছাকে সিরাজগঞ্জের উৎপাদিত নিজস্ব গামছাকে যদি জিআই পণ্য হিসেবে ঘোষণা করা হয়, তাহলে এই গামছার মাধ্যমে সিরাজগঞ্জ আরও পরিচিতি পেতে পারে।